প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য পেজ নম্বর 274, স্কুল নম্বর 8, এই 8 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই স্কুলগুলোর প্রশ্নোত্তর দেখে নিও সেখান থেকে। আজকে আমরা এই 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব এবং এই স্কুলের প্রশ্নোত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো দেখো 8 নম্বর স্কুল, সেখানে কি বলা হয়েছে, 10টা আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে। তাহলে একের দাগে বলা হয়েছে কি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের 1, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ অর্থাৎ অপশান এ। এরপর 2 কি বলা হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? কর্নওয়ালিস, অপশান বি। এরপরে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, সেটা হবে অপশান সি অর্থাৎ উইলিয়াম বেন্টিঙ্ক। এরপরে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী অর্থাৎ অপশান বি। এরপরে প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে অর্থাৎ অপশান এ। এরপরে আছে মহারাষ্ট্রে শিবাজি উৎসব প্রচলিত হয়, সেটা এখানে তোমাদের হবে বাল গঙ্গাধর তিলক এর নেতৃত্বে। এরপরে প্রশ্ন, ভারতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় বোম্বাইতে অর্থাৎ অপশান এ। এরপরে আছে আনন্দমঠ এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি। এরপরে প্রশ্ন 9, এনফিল্ড হলো এক ধরনের, এটা হবে রাইফেল অর্থাৎ অপশান বি। এরপরে বুড়িবালামের যুদ্ধের নায়ক ছিলেন বাঘা যতীন অর্থাৎ অপশান এ। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, পরের প্রশ্ন 2-এর দাগে কি বলা আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো 5টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে 5 নম্বর দেওয়া হয়েছে। এখানে ক স্তম্ভ, এদিকে খ স্তম্ভ। 2-এর দাগের 1, সাঁওতাল বিদ্রোহ। তাহলে সাঁওতাল বিদ্রোহ তোমাদের মিলবে বিয়ের সাথে 1855 খ্রিস্টাব্দ। এরপর রেলপথ নির্মাণ প্রকল্প শুরু, সেটা এখানে হবে 1853 খ্রিস্টাব্দ। এরপরে সুরাট অধিবেশন, তাহলে সুরাট অধিবেশন মিলবে 1907 খ্রিস্টাব্দ। রাজা রামমোহন রায়, সেটা এখানে হবে সতীদাহ বিরোধী আন্দোলন। দীনবন্ধু মিত্র, সেটা এখানে তোমাদের মিলবে নীল দর্পণ। এভাবে তোমরা কয়স্তম্ভ খস্তম্ভ এগুলো মিলিয়ে নেবে। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো 3-এর দাগের, সেটা বলা আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। তাহলে 1-এর দাগে আছে রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। তো এখান থেকে তোমাদের যেটা আলাদা হবে সেটা হচ্ছে দয়ানন্দ সরস্বতীটা আলাদা হয়ে যাবে। এরপরে বাহাদুর শাহ জাফর, নানা সাহেব তিতুমির এবং মঙ্গল পাণ্ডে, এখান থেকে তোমাদের তিতুমিরটা আলাদা হবে। এরপরে আছে হিন্দু মেলা, ভারত সভা, জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়ান লীগ, এখান থেকে হিন্দু মেলাটা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে এটা হলো। এর পরের প্রশ্নগুলো কি বলা হয়, 4-এর দাগের প্রশ্ন, নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল নির্ণয় করো। 4-এর দাগের 1-এর প্রশ্ন, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, তো এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে 2-এর দাগের প্রশ্নে কি বলা আছে, ভাইসরয় কথার অর্থ রাজ প্রতিনিধি, এটাও ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন 5-এর দাগে, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্নের উত্তর এখানে করতে বলা হয়েছে। তো প্রথম যে প্রশ্ন সেটা আছে কি, রায়াত কথার অর্থ কি? তাহলে রায়াত কথার অর্থ লিখবে কৃষক। তাহলে রায়াত কথার অর্থ কি? কৃষক। এরপরে দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কোথায় হয়েছিল? দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কোথায় হয়েছিল লিখবে এখানে যে 1875 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায়, তাহলে এটা হলো। এরপরের প্রশ্ন, আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? এখানে লিখে দিই আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন, লিখবে স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমেদ খান
4 দাগের প্রশ্ন, বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? তাহলে বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন সে লিখবে তিতুমির। বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন তিতুমির। 5 দাগের প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন লিখবে সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু। এরপরে রাখি বন্ধন কবে পালিত হয়েছিল? এটা 1905 সালের 15 অক্টোবর। এরপরে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। এরপরে যে প্রশ্নগুলো দেখো, 6 দাগের প্রশ্ন এবং 7 দাগের 6, 7 এবং 8 এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। 6 দাগের প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন ছিল 1993 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত এবং সেরা সূর্যাস্ত আইন সেটা লিখবে অবধি। এরপরে সম্পদের বহির্গমন বলতে কি বোঝো সেটা অবধি লিখে দেবে। সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা রদ এই সম্পর্কে লিখবে। তারপরে 4 দাগে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয় এই অবধি লিখবে। এরপরে 3 আইন বলতে কি বোঝায় সেটা লিখবে এই অবধি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে। 6 দাগের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? তাহলে সভা সমিতি সমূহ বলে এই অবধি পয়েন্ট করে লিখবে। লালবাল পাল কাদের বলা হয়? তাহলে দেখো এখানে এই লালবাল পাল বলে পয়েন্ট করে লিখবে যে প্রথম হচ্ছে পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক ও 3 নম্বর হচ্ছে বাংলার বিপিনচন্দ্র পাল এবং এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন 8 দাগে, বাগিচা শিল্প কি? বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকে বোঝায়। ঔপনিবেশিক ভারতে নীল, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উপাদানে ইউরোপীয়দের উৎসাহ ছিল প্রবল, যদিও এই বাগিচা শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। 9 দাগের প্রশ্ন, কি বলা হয়েছে? দিকু কাদের বলা হয়? সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলে অভিহিত করত। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, 7 দাগের প্রশ্ন। 7 দাগে বলা আছে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে এখানে আইন প্রণেতা, সময়কাল এবং গুরুত্ব বলে এত অবধি লিখবে। 2 দাগে প্রশ্ন, নরমপন্থী ও চরমপন্থী দলের বিরোধের কারণ কি? তাহলে প্রথম এটা লিখবে আদর্শ লক্ষ্য, নরমপন্থী চরমপন্থীর কী ছিল এবং কার্যপদ্ধতি, সেখানে কাদের ছিলেন? নেতৃত্ব, বিশ্বাস, বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন এবং নেতৃত্ব নিয়ে টানাপোড়েন, এই পয়েন্টগুলো করবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো, সেটা কি বলা হয়েছে? 8 দাগের প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্ন উত্তর। এখানে প্রত্যেকটা প্রশ্ন আমাদের কত নম্বর করে দেওয়া হয়েছে? 5 নম্বর করে দেওয়া হয়েছে। 5 × 2 = 10 এই নম্বরে দেওয়া যাবে, নম্বর বিভাজন করা হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি কী ছিল? তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এই 3টে সুফল লিখবে এবং এর কুফল 3টে কুফল লিখবে। এরপরে 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। তাহলে 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করবে। এখানে পরপর এখানে দেওয়া আছে এই পয়েন্টগুলো এই অবধি লিখবে। এরপরে বঙ্গভঙ্গের কারণ লেখো। তাহলে বঙ্গভঙ্গের কারণ লিখবে হরতাল ও রাখি বন্ধন, বয়কট আন্দোলন এভাবে বয়কট আন্দোলনের বিস্তার বলে এই অবধি তোমরা লিখবে। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের জন্য 2025 সালের 8 নম্বর স্কুলের ইতিহাস যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে, আচ্ছা পরবর্তী স্কুল নেই কারণ এখানে 8টা স্কুলে ছিল, তো তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।